এই তারিখ ঘোষণা করেছে যে ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। যদি ইনশাল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাদের দোয়া যদি আমরা সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ আমার সঞ্জিত ভাই এখানে আছেন, বাবলা আছে, আরও আমার স্নেহভাজন ছোটো ভাই সিলেট জেলা ছাত্র দলের আপনাদের এই যে বুড়িকিয়ারি এবং এই যে রাস্তাঘাট আপনাদের এই সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ এবং আমার মহিলা দলের নেতৃবৃন্দ, এইখানে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের একটা দল, প্রতিদ্বন্দ্বী দল আছে। এই দলের তারা মহিলা কর্মী বিভিন্ন বাড়ি ঘরে ছাড়ছে, আপনাদেরকে ওয়াদা করাবে, আপনারা বলে ওয়াদা করবেন না। আমি আজকে এই অতীতের একটা কথা আমি বলতে হচ্ছে। আমি এক সময় সাধারণত 1983 সালে আমি ভোটার হয়েছিলাম। তখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার এলাকার 2 নম্বর মাইজগাঁও ইউনিয়নের আমার ওয়াব ভাই উনি চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন। তো তখন ইলেকশন করার জন্য দাঁড়িয়েছিলেন। তা আমি ওনাকে ওয়াদা করেছিলাম আমি আপনাকে ভোট দিব। আমি দুজনকে ওয়াদা করেছিলাম, আমি একটা হলো এই গরুর গাড়ি এবং আমে ভোট দিব। প্রথমে আমি আমে ভোট দিব বইলা আমি ওনাকে ওয়াদা করেছিলাম। কিন্তু আজকে আমি এই কথা কি জন্য বলছি, কিন্তু আমি যখন বুটে যাচ্ছি মানে এই আম প্রতীকটা কিন্তু আমি বেরোতে দেখতে পাই না। আমি হলফ করি, সত্য কথাটাই আজকে বললাম। আপনারা এইভাবে যারা মহিলা সকল আসবে আপনাদেরকে অনেক আশা দিবে। এই যে মারা যাওয়ার পরে কবরের মধ্যে ফিরিস্তা আসলে বলবে প্রতীকের কথা বলেন, তাহলে আপনাদের অনেক মানে কিছু গুনাহখাতা মাফ হবে। ওইগুলাতে আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আগামীতে দানের শীষের প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমার এই মায়ের সমতুল্য এখানে মহিলা আমার সমাধান করার চেষ্টা করব। ইতিপূর্বে আমার স্নেহভাজন ছোট ভাই সজিবুর রহমানে বলছে যে আমরা আমাদের প্রয়াত নেতা জিয়াউর রহমানের উত্তরসূরি এদেশের আগামী মানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিপূর্বে ঘোষণা করেছেন যে আমরা সরকার গঠন করলে আমরা এই মহিলাদেরকে একটা মহিলা কার্ড দেওয়া হবে, কৃষকদেরকে একটা কৃষি কার্ড দেওয়া হবে। তো এইটা এই যে প্রাথমিকভাবে আপনারা যদি ঘরের পয়সা না থাকে তাহলে ওই কার্ড দিয়ে আপনারা 2500 টাকার মতো বাজার করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে কথা বলি এই কথা মতো, এই কথার কোনো বরখেলাপ করি না ইনশাআল্লাহ। যে কথা আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আর উনার কথা কখনো বরখেলাপ হবে না। যদি এই বরখেলাপ হয় আমি একটু দূরে থাকলেও আপনাদেরই এই উপজেলার সন্তান এবং এই 7-8 নম্বর ওয়ার্ডের এই আমার বড় ভাই সঞ্জিত সাহেব আছেন, উনাকে আপনারা উনাকে তখন বলতে পারবেন যে এই সঞ্জিত, আর যেন আমার মা বোনেরা আছেন এখানে, যে সঞ্জিত ভাই বা সঞ্জিত যে আপনাদের এই আমার মা বোনেরা যারা আজকের এই 7-8 নম্বর এই ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ যারা এসেছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আগামী 2026 সালের 12ই ফেব্রুয়ারি দানের শীষের প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। প্রার্থীকে সেটা দেখার ব্যাপার নয়, আমাদের সবচেয়ে বড় যে হলো আমাদের দানের শীষ। এখানে প্রাথমিকভাবে আমাদের মালেক ভাইকে মনোনীত করা হয়েছে ইনশাআল্লাহ। আপনারা আমি মালেক ভাই, সালাম ভাই, কাইম ভাই সবাই আমরা ভাই আমরা সবাই আমরা দানের শীষে ভোট দিব এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে আবারও আমার সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার মা বোনদেরকে আমি আমার ফেন্সিগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জানাইলাম আমার অন্তরস্থল থেকে সালাম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এখানে মূলত আমি নেতৃত্ব দেওয়ার লাগে এসেছি না, আমি আপনার আর একটা সুন্দর করি মানে আমার বাসায় আমি করতাম চাই। আমি যে বাসা যে খানোর লাগে আইছি মনে হরকা আমি যে জায়গার থেকে আইছি 36 বাড়ি আমার, আপনারা জানেন আমি একজন গৃহকর্মী। আমি আমার যে 36 যেখানে আমার হাজব্যান্ডও বাড়ি আছে
এখানে মূলত আমার সারা বাড়ি হইল জামাত। এখানেও আপনারা জানেন আমার যারা আমার লগে আমার সহকর্মী হল আছে এরা জানেন যে আমি গড়তে বাড়িতে গেলে আমার পিছনে প্রতিটা পদক্ষেপ খুব একটা বিপজ্জনক পদক্ষেপ। যেমন ধরেন আমার সারা বাড়ি হইল জামাতি। তখন থাকি 2008 সাল থাকি যেমন ধরেন আমি 18 নির্বাচনের এজেন্ট আসছিলাম, থাকি আমি নির্যাতিত হয়েছি, যার কারণে 5-5টা দোকান করতে পারছি না। আমরা ফ্যামিলিগত মানুষ খুবই সংখ্যা তো খুবই কম, তার বাদেও আমরা মানে শান্তি নাই। এই যে পেছিস আওয়ামী লীগ সরকার বিগত 17 বছর যাবতে এই যে তারা চাইছিল একলা এইটা একটা গণতন্ত্র দিছে না, একতন্ত্র করিয়া রাখি লিয়েছে সমাজটাকে। কারণ আমি চাইছি যে আমরা সবাই মিলিয়ে আমরা এই যে গণতন্ত্র করতাম।